ভয়ঙ্কর হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। তিনি বলেছেন তার বাবা মানে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেবে তার বাবার মানে মোস্তফা আলী খামেনির বাবার যে হত্যা, তার প্রতিশোধ, তার যে রক্ত, নিষ্পাপ রক্তের প্রতিশোধ বদলা তিনি নিয়েই ছাড়বেন। তিনি এও বলেছেন যে আমি যদি মরেও যাই এবং আমাদের বর্তমানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা, তাদেরকেও যদি হত্যা করা হয়, তারাও যদি মৃত্যুবরণ করে, তবুও খুব শীঘ্রই এই হত্যার বদলা নেবে। আপনারা জানেন যে 28 ফেব্রুয়ারি 2026 মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণে সেখানে আয়াতুল্লাহ আলী খামেনি মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি তো মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি মোস্তফা আলী খামেনির মা এবং মোস্তফা আলী খামেনির স্ত্রী, তার সন্তান সহকার, ছোট্ট সন্তান সহকারে সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই অবস্থাতে মোস্তফা আলী খামেনি নিজেও কিন্তু আহত হয়েছিলেন। এতদিন তিনি তেমনভাবে মানুষের সামনে আসেননি, প্রকাশ্যে এখনও পর্যন্ত আসেননি, কিন্তু আজকে তিনি একটি বিবৃতি পাঠিয়েছেন আন্তর্জাতিক মিডিয়ার কাছে এবং সেখানে হুঙ্কার দিয়ে বলেছেন এই হত্যার বদলা নেবেই নেবে। প্রিয় বন্ধুরা, আজকে প্রায় 11 তারিখ শেষ, বাংলাদেশের শনিবার, জুলাই 2026। আমরা যতটুকু জেনেছি যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে কোনো যুদ্ধবিরতি আর নাই, সব কিছু শেষ। কিন্তু আজকে যতটুকু জেনেছি, আবারও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আবারও কথাবার্তা করতে রাজি আছি, তবে ইরানকে প্রতিশ্রুতি দিতে হবে যে হরমুজ প্রণালীতে যেসব আন্তর্জাতিক নৌযান চলছে, বিভিন্ন মালবাহী যেসব শিপ চলছে, জাহাজ চলছে, সেগুলির উপরে কোনো ধরনের আক্রমণ ইরান করবে না, তবেই তারা আলোচনা করতে আগ্রহী। কিন্তু ইরান তো বলেছেই যে আমরা কোনোভাবেই আগামী 60 দিন অন্তত পক্ষে কোনো ধরনের আমরা এই যানবাহন থেকে কোনো কর বা কোনো ধরনের টাকা পয়সা আমরা এখান থেকে নেব না। মানে এই যে টোল বলা হয়, এই প্রণালী দিয়ে যেসব যান যাবে সবগুলো থেকে টোল আদায় করবে ইরান, কিন্তু এখানে চূড়ান্ত অবস্থানে গেছে। তবে যেহেতু সমঝোতা স্মারক হয়েছে, সেই সমঝোতা স্মারকের আলোচনা যে আগামী 60 দিন হবে, এই 60 দিন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কোন রুটে চলবে এবং সব যানগুলি যেন আইআরজিসি তথা ইরানের কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে, আলোচনা ক্রমে নির্দিষ্ট দেখানো পথে চলে। এর বাইরে গেলেই ইরান হামলা করবে, যেটি করেছে গত 3 দিন আগে, যে কারণে পাল্টা আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র এবং আবারও পাল্টা আক্রমণ করেছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর। আপনারা এসব সম্পর্কে গত 2 দিন অবশ্যই শুনেছেন। আপনাদেরকে আরও বলে রাখি, এই যে হুমকি দিয়েছে জনাব মোস্তফা আলী খামেনি, আপনারা জানেন যে ইরানের জনগণ কতটা ফুঁসে আছে, কতটা তাদের সর্বোচ্চ নেতার মানে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে, যুদ্ধ করবার জন্য কতটা পাগল হয়ে আছে ইরানের জনগণ। এর একটি প্রমাণ কি জানেন? যখন ফুনেরাল অনুষ্ঠান হলো, জানাজার নামাজ হলো আয়াতুল্লাহ আলী খামেনির, সেখানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে দেখে মানুষ পাথর ছুঁড়ে মেরেছে এবং গালি দিয়েছে যে কেন তোমরা তাদের সাথে এই সমঝোতা করতে গেলে, কেন তাদের কাছে মাথা সমঝোতা মানে তারা, ইরানিরা মনে করে মাথা নত করতে গেছো, যে কারণে তোমাদেরকে আমরা পাথর নিক্ষেপ করছি। কোনো রকম বেঁচে আসছে আব্বাস আরাকচি। অন্যদিকে মাসুদ পেজিশকিয়ান, যিনি প্রেসিডেন্ট বর্তমান ইরানের, তাকেও কিন্তু আক্রমণ করেছে। তাকেও জনগণ বলেছে তুমি কেন তাদের সাথে আলোচনা করতে গেলা। এই অবস্থাতে চিন্তা করুন এই কতটা প্রতিশোধ পরায়ণ হয়ে আছে ইরানের মানুষ। তাদের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের মানে প্রতিশোধ নেওয়ার জন্য তারা মানে যেই জনসমাগম দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে, মানে মানব ইতিহাসের সর্বোচ্চ রকম জনসমাগম দেখিয়ে পৃথিবীরবাসীকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার যে যার সন্তান ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাদেরকে কোনো দিনও ছাড়ব না। যেটির আজকে জনাব মুস্তফা খামেনি তিনি বলেছেন যে আমার দেশের মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে। এবং আপনারা জানেন কেন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমার জীবন হুমকির মুখে আছে। সত্যিকার অর্থেই হুমকির মুখে আছে, টের পেয়েছে ট্রাম্প। কারণ হলো ইরান, আজকে ইরানের মোস্তফা খামেনি যেভাবে স্পষ্টভাবে বলেছে যে ছাড়বো না তোমাকে, এটি কখন বলছে? যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমাকে মেরে ফেলার জন্য ইরান তালিকাভুক্ত করেছে, আমার নাম হিট লিস্টে রেখেছে। আজকে
মুস্তফা আলী খামেনিও বলেছে যে তোমরা যারা যারা গত দুটি যুদ্ধে আমাদেরকে হত্যা করেছো, আমাদেরকে ধ্বংস করেছো, বিভিন্ন স্থাপনাকে শেষ করে দিয়েছো, তাদের সবার নাম আমরা তালিকাভুক্ত করেছি। তার মানে একদম খুব মানে অর্গানাইজড ওয়েতেই ইরান পাল্টা যুদ্ধ করবার জন্য এবং সামনে যে কোনো ধরনের বড় যুদ্ধকে মোকাবেলা করবার জন্য মুখিয়ে আছে, অপেক্ষা করছে যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর হামলা করতে যায় সেটির ভয়ঙ্কর সমুচিত জবাব দেওয়া হবে, যেটি সে অনেক আগে থেকেই ইরান কিন্তু বলে আসছে। বিশেষ করে দ্বিতীয় যুদ্ধে যখন তাদের সাথে যুদ্ধ চলছিল তখন তারা বলেছে যে আমরা যদি স্থল পথে যুদ্ধ করতে আসে আমরা প্রস্তুত, আমরা কোনোভাবে কোনো সমঝোতা যেতে চাই না, আমরা যুদ্ধ করতে রাজি আছি। কেন বলেছে? কারণ হলো তারা চায় যে যুদ্ধের মাধ্যমেই এই যুক্তরাষ্ট্রকে এবং ইসরায়েলকে সমুচিত জবাব দিয়ে তাদের সাথে চিরতরে একটি স্থায়ী বন্দোবস্ত করতে। আর সেটির একমাত্র সমাধানের পথ হলো যুদ্ধ, যেটি চায় ইরান। একমাত্র আসলে যুক্তরাষ্ট্রই চায় না, কারণ যুক্তরাষ্ট্র এই অঞ্চলে এসে এত বড় দেশ, এত বড় শক্তি ইরানের সাথে কিন্তু শুধু ইরান নয়, আপনারা জানেন ইরানের সাথে রয়েছে রাশিয়া কখনোই ইরানের পতনকে সহ্য করবে না। রাশিয়া কোনো দিনও এই অঞ্চলে যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের খবরদারি মেনে নেবে না। অন্যদিকে চায়না তো রয়েছে, চায়না যদিও তাদের বিজনেসটা বেশি দেখে, তবুও তারা কখনো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মাতব্বরিকে সহ্য করবে না। সুতরাং ইরান একা নয়, এবং যে কোনো ধরনের বড় যুদ্ধ মোকাবেলা করবার জন্য অথবা শত্রুপক্ষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ইরান প্রস্তুত রয়েছে। যে কোনো সময়ে যদি যুদ্ধ লাগে আমরা দেখব ইরানের একটি স্থায়ী বিজয় লাভ করেছে, এবং সেটির অপেক্ষায় আমরাও আছি। সামনের সময়ে যদি এমন কিছু হয় তাহলে আসলে যুদ্ধ কোথায় মোড় নেবে আমরা আপনারা যারা দেখছি, এটিকে আমি বলে রাখছি যে মানে যে জারজ সন্তানরা রয়েছে এই মধ্যপ্রাচ্যে দখলদার বাহিনী, যেটাকে বলে দখলদার ভূখণ্ড, যারা, আমি কার কথা বলছি বুঝতে পারছেন আপনারা, এই যুক্তরাষ্ট্রের যে জারজ সন্তান, এই ভূখণ্ডটিকে যদি এখান থেকে শেষ করে দেওয়া হয় তবেই এই অঞ্চলে তো শান্তি আসবেই আসবে, সারা পৃথিবীতে শান্তি আসবে। আপনারা কি চান এই ভূখণ্ডটি, যেটি মানে আমি যাদেরকে সবসময় বলে আসি জারজ সন্তান, এই জারজ সন্তান এই ভূখণ্ডটিকে এখান থেকে শেষ করে দেওয়া হোক? আপনারা কি চান? অবশ্যই যদি চান আপনারা আমিন, অথবা ইরানিদের জন্য আপনারা দোয়া করুন, তারা যেন তাদের উসিলাতে যেন এই অঞ্চলে শান্তি আসে এবং এই ভূখণ্ডটি যেন এখান থেকে চিরতরে শেষ হয়ে যায়। সবাই অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন, এবং আমার এই আইডিতে যেখানে দেখছেন এটি আমার নতুন আইডি, এটিতে আপনারা ফলো করুন, লাইক দিন, এবং অবশ্যই বেল আইকনটিকে আপনারা চাপ দিয়ে রাখুন যাতে করে আমার যে কোনো ভিডিও আপনারা সাথে সাথে দেখতে পান। ধন্যবাদ সবাইকে। আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সালাম, শুভরাত্রি।